আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। ডাইলের বড়া আর কলার থোড় দিয়ে কিভাবে সুন্দর বড়া বানানো যায় সেটা দেখাবো। আসসালামু প্রথমে আলাইকুম। আমার আম্মু আজকে ডাইলের বড়া ডাইলের বড়া বানানোর জন্য বানাবো। আর প্রস্তুতি ডাইলের নিচ্ছে। বড়ার মধ্যে আরো কি অনেক কি কিছু দেওয়া যায়, কি কি উপকরণ রয়েছে, উপকরণ লাগবে সবকিছু দিব। সব দেখাবে আপনারা দেখবেন কিভাবে আর আমার আম্মু ডাইলের বানাবে। বড়া বানায়। তো শুরু করা যাক। দেখুন আপনারা আম্মু কি বানাবো আজ? বড়া। ডালের বড়া। ঠিক আছে। প্রথমে ডাইলগুলো ভালো করে পিষে নেওয়া হয়েছে। এগুলো চাউলের গুঁড়ো, এইগুলো হল থোর, এগুলো রসুন আর হচ্ছে আদা বাটা আর পেঁয়াজ কুচি। এগুলো এখন প্রথমে পেঁয়াজ কুচি নিছে, তারপরে আদা বাটা নিছে, এটা হচ্ছে রসুন, এটা কলার থোর, এইগুলো সব একসাথে মিশিয়ে নেবে। এখন নেবে ডাল বাটা, ছোট ছোট হাত একবারতে নিতে পারে না, রান্না বান্না করতে অনেক ভালো পায়। আর নেওয়া হবে চাউল পিষানো হয়েছে, এগুলো চাউলের গুঁড়ো। আর এখানে নেওয়া হবে অল্প লবণ স্বাদ মতে, তারপরে হলদি 1 চামচ, কাঁচা লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরা 1 চামচ, ধনিয়া 1 চামচ। হয়ে গেল। এখানে এগুলো সব হাতে দিয়ে ছেনে নিব ভালো করে। আমার মেয়ে ছানতে পারলো না, তাই অল্প হেল্প করার জন্য ছানে দেওয়া হইতেছে। ভালো করে ছানে নেওয়া হবে, যত ছানবে এত ভালো হবে। আর এর ভিতরে অল্প দেওয়া হবে। এখন কাস্টার্ড পাউডার অল্প দেওয়া হয়ে আছে, এখন সব মিলিয়ে নিবে। মিশিয়ে নেওয়ার পরে এগুলো চুলায় উঠাই দিবে। হয়ে গেছে, এখন চুলায় উঠাই দিবে। এখন এগুলো আবার উল্টাই দিব। পরে হয়ে এসে আদা আদি হয়ে গেছে, আর অল্প টাইমের অপেক্ষায় তারপরে মন জিরে খাইতে পারবো।
হয়েছে প্রায়, দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আপনাদের উপরে আশা রইল। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আপনারা এরকম ভাবে বানায় খেতে পারবেন বাড়িতেই সুন্দর করে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।